প্রশ্ন করেছেন হযরত উসমানকে কারা হত্যা করেছে এবং কেন? তিনি নাকি আসল কোরআন নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন, এজন্য তাকে মারা হয়েছে এবং তা রক্তাক্ত কাটা গলা কোরআনের উপর পড়েছিল। জবাব: ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছিল, আর এই অপবাদ দিয়েছিল খারেজিরা। সেই অপবাদ দিয়ে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। যারা হত্যা করেছে এরা হলো খারেজি, যারা অপবাদ দিয়েছে এরাও হলো খারেজি। যেমন যারা হত্যা করেছিল, এই হত্যার আগে একবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করার জন্য গিয়েছিল। তারা অধিকাংশই ছিল কম বয়সী মানুষ। আমাদের সমাজেও দেখবেন অধিকাংশ কম বয়সী, খুব দুদিনেই যেন ইসলাম অনেক সুন্দর হয়ে গেছে, এখন শুধু হত্যা ছাড়া আর কিছুই বুঝে না, কেতাল ছাড়া আর কিছুই বুঝে না। এটা হলো ওই রোগটাই ঘুরে বেড়াচ্ছে, যে অল্প বয়সী কোরআন সুন্নাহ কিছুই বুঝে না, হয়তো কিছু আয়াত এবং কিছু হাদিস দলিল হিসাবে মুখস্থ করে নিয়েছে, এখন তার নেশা এবং পেশা ও বক্তব্য কেতাল ছাড়া আর কিছুই বুঝে না। এই ধরনের রোগ যার কাছে ছিল সেই খারেজিরাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। তাদের মাঝে ছোট ছেলে, বলা হচ্ছে তার বয়স কেবল খালি যৌবনে পদার্পণ করেছে, এমন ছেলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে তাকে ধরে তাকে জব্দ করে বলতেছে, এ উসমান, নিয়ে আসো কোরআন নিয়ে আসে, সূরা ইউনূসের অমুক আয়াত খুলে দেখো, সেখানে আল্লাহ কি বলেছেন আর আপনি কি করলেন, মানে আপনি সরাসরি কোরআনের বিরোধী কাজ করেছেন, সুতরাং আপনার শাস্তি হলো কি? আপনার শাস্তি হলো হত্যা। অতএব যারা এই ধরনের বলেছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু কখনো আসল কোরআন লুকিয়ে রাখেননি এবং নকল কোরআন কখনো প্রকাশ করেননি, বরং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন সংকলনের যে বিষয়, সেই সংকলনের বিষয়টা হচ্ছে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে ইসলাম আরো অনারব দেশগুলিতে বিস্তার লাভ করে। সেই অনারব দেশগুলিতে অনারবরা তখন কোরআন তাদের পক্ষে, যেহেতু তাদের ভাষা আরবি নয়, এই কোরআন পড়া তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং আরো কোরআনের বিভিন্ন কপি থাকার কারণে, সেই ছড়িয়ে ছিটিয়ে কপি থাকাগুলি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে, সেই যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফিন, কোরআন নাজিল করা হয়েছে 7 হরফে। 7 হরফে বলতে এই কোরআনের আয়াতগুলি বা শব্দগুলির মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছিল তেলাওয়াতের ক্ষেত্রে, কিন্তু অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না। এটাও যখন বহাল ছিল, যার কারণে এক একজন এক এক রকম তেলাওয়াত, এক এক রকম এই বিশৃঙ্খলা সৃষ্টি হতে শুরু করলো, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে সব কিছুকে একত্র করা হোক। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআনের যেই নুসখা, যে কপিকে সংকলন করা হয়েছিল, সেই কপিটি ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত। উসমান রাদিয়াল্লাহু আনহু এই সবগুলি নিয়ে সেগুলিকে কি করলেন, নির্দেশ দিলেন যে এগুলি জ্বালিয়ে ফেলা হলো। আর মূল যে কপি ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, সেই কপিটা নিয়ে সেখান থেকে একাধিক কপি তৈরি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো আসল কপি থেকে। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু আনহু মূল কোরআন রেখে দিয়েছেন নিজের কাছে আর দেননি, এটি সম্পূর্ণ ভুল কথা, এটি মিথ্যা কথা। বরং তিনি এই সমস্যা নিরসনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় প্রসিদ্ধ সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখেছিলেন, তাদের মাধ্যমে যে কোরআনের কপি সংকলন করা হয়েছিল, সেই কপি থেকে একাধিক কপি তৈরি করে তিনি শুধুমাত্র বিস্তার ঘটিয়েছেন, সর্ববিশ্বে ছড়িয়ে দিয়েছেন, এছাড়া অন্য কিছু নয়। অতএব যারা মেরেছিল তারা হচ্ছে খারেজি। আর উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয়, সেই সময় তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। বলা হয় সূরা বাকারার ফাসায়াকফিকুমুল্লাহ, এই আয়াতটি তিনি সেই সময় তেলাওয়াত করছিলেন, যেটি রক্তাক্ত, সেই কোরআনের পাতাগুলিতেও রক্ত পরে রক্তাক্ত হয়েছিল। এটি ঠিক আছে, আল্লাহু তাআলা।